ঝামেলা হয়েছে আমার ছোট ভাইয়ের বউতে আমার আলাদা বাড়ি থাকলে বলে আমার ছোট ভাই ঢাকা থাকলে বলতে এই আসামি শহীদ স্ত্রী থাকে আমাদের বিদেশ আজকে 15-16 বছর যাব আমার ছোট ভাই বউ উত্তর করে করলে বলতে লাইট মার দিলে বলে লাইট মার খুলে ফেলা আর দ্বিতীয় কথা হইল এই চীনে আমাদের টুকা মারে চীনে আমাদের ইটা মারে এই বিষয়ে আমার ছোট ভাই বউ আমরা বলছি যে আমরা কয়েকজন লোকের থেকে বলছি দেন এই লোকে এইসব করে আমরা কি কর এলাকাবাসী মিলে হ্যাঁ কইছি হ্যাঁ তো হ্যাঁ করে না তার একদিন হঠাৎকালে এই মুহূর্তে শুয়ে মাগরিব আজানের পর আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে মানে অনেক দর্শনের চিন্তা ভাবনা করে তার গায়ে হাত দিতে তারপর তো খুলে ফেলাই এই বই আমার ছোট ভাইয়ের বই আমার বাবারে নিয়ে যে একটা সদর থানায় মামলা করে মামলা করলে বলে যে লক্ষ্মীগঞ্জ বাজারে সবজি বিক্রি করতে গেছে এনে দেওয়ার আগে আমার বাবার বাড়িতে ফেরা বান্ধা আমার এটা হচ্ছে আমার নাম উদ্দেশ্য আমার বাবা এনে জায়গা জোগা কিনে বাড়ি করে পাইছি মনে করেন হ্যাঁ হুমকি টুমকি দিতে এই বেটা তুই নিতে নয় আমরা নামে বন্ধ করো রক্তগুলা সহ তুই তুই আত্মীয় ভিত্তি মামলা না তুলো তোর কয় মাসের ভিত্তি মেডিকেল ফেলায় কয় মাসের লাগে মেডিকেল ফেলায় আমার বাবার কই আর লোক হামলা টামলা দিতে আমার বাবা কইছে তুই যেটা খরচ এটা করি তুই এটা খরচ করে তোর লাগা লোক নাই তুই তো লুচ্ছে করে এইগুলো আমার বাবার হুমকি দিলে আগে দিন হুমকি দিতে পাঁচ দিন সন্ধ্যাবেলা আমার বাচ্চা তুই মেডিকেল এই জায়গায় ওঠে আজকে 3-4 দিন দিল আমার বাবা মাঝে মাঝে আমার শাশুড়ি দিল আমার ওয়াইফা দিল আমার বাবার আক্রমণ করে আমার বাবার মাইরিয়া হ্যাঁ মেডিকেলে নেওয়ার কথা নিয়ে আইছি আইলে পথে সদরতা আমি গেছিলাম কাকুলতে গাড়ি নিয়ে আইতে আইতে রাত্রে 9টা বাজে পথে আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো হয়েছে মুখটা হয়েছে লোকটা আমরা বাড়ি কেউ নাই যারা এরা এই ঘটনা করতে হ্যাঁ নিয়েছে মেডিকেল সদরে লাগলো না আমি নিজে মনুষি আমি আইতে রাত্রে 9টা বাজে আমি আমার যাইতে বলতে গেল না হ্যাঁ আই কোথাতে আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার হ্যাঁ আই কোথাতে এই এনে ভাইছি আমরা বাড়ি কেউ জানে না অন্য একটা লোকে আমরা ফোন দিতে বলছি তোমরা বাড়ি একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পরে বলে দিয়ে মুখ কিন্তু হ্যাঁ আই বলছি আচ্ছা গেলে আমার এই বিষয়ে আমার বাবার মাইয়া এরা এইসব নাটক সাজাইয়া কোথাতে তো আল্লাহ তাআলা দেখতে পালা একটা ওগুলো শেষ করছি আর 3টা শেষ করলাম আমার বাইরে শেষ করবো আমার মামুরা শেষ করবো এই মামলাগুলো না তুলে তো একটা মামলা করতে আর 3টা মামলা করা এই বুঝিয়া কয়েকদিন হচ্ছে প্রজাপতি এই ঘটনার সাজাইয়া আমরা টাকা গেছি ও তারপর আমরা ওদের দিকে দুর্বল ওসি এবং দারোগা এরা গেছে কোনো আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো তদন্ত না করে সে বলতেছে আমরা এটা আপোষ করে লাইতাম কি আমরা আপোষ করলাম কার সাথে আপোষ করা আমরা দারোগা অতি বলতেছে আমরা আপোষ করে লাইতাম এরা তদন্ত না করে আমার বাবা আপোষ করতাম যে আমরা কার সাথে আপোষ করবো আপনারা বলে দেন এরপর আমার বাবা নিয়েছে নিয়ে তাহলে 30টা পোলাবান আমার বাড়িতে গেছে আমার বাড়িতে আমি একা 30টা পোলা শহীদের বাড়ি থেকে রান্না সন্ধ্যা নিয়ে বাড়িতে আমার বাবারা দিবে না হচ্ছে এলাকাবাসী প্রায় 150 লোক দেখছি এই কাহিনীটা কিন্তু স্যার বয়ে কেউ কথা বলে নাই মুখ খুলে নাই হ্যাঁ এলাকার মাঝে একটা আমরা তদন্ত করে দেন সে লোকটা কিরকম আর আমার বাবা এই দেশে আইছি প্রায় 45 বছর কোন লোকে তো খারাপ করে যা আপনার কাছে আমার এটা অনুরোধ আমার বাবার দুঃখ খারাপ আমরা এর মাঝে দরকার নাই আর তো আমার বাবা বাগান কাম করে দেয় আমরা স্যার আমরা এটা দেন আর আমরা হুমকি টুকমি দেয় আমরা একটুকু তেলটুকু আমার বাবার মারি আর আমরা দুজনে মারি লাগে এমনি জেলা যাইবো হেমলো যাইবো এই জ্ঞানটা আমরা দেয় এখন মানুষ আমরা মাঝে আগাম করতে পারি স্যার আমরা তো পেট দেওয়ার মানুষ স্যার আমরা সাধারণ গরিব মানুষ স্যার আনি দেখায় ওনারা এই নিরাপত্তা রাখা আমরা যাতে চাই আমার পিতা আব্দুল সালাম গত 25/11/2025 তার নিজ বাড়ি থেকে কিশোরগঞ্জ আসার পথ রওনা দেয় কিশোরগঞ্জ আসার পথে রওনা দেয় আমার পিতা উপর আক্রমণ করে আমার পিতা রাস্তায় পড়ে থাকা অবস্থায় ভদ্রকারী আমার পিতাকে সদর হাসপাতালে নিয়ে আসে পরিচিত এক লোকের কাছে আমরা সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যাই আমার পিতা অবস্থা খুব আশঙ্কাজনক আমরা সদর ডাক্তারের কাছ থেকে জরুরি বিভাগ ডাক্তারের কাছ থেকে আমার পিতার অবস্থা জেনে আমাদের পরামর্শ দেয় ঢাকা মিডিয়া মহিষী নিয়ে যাওয়ার কথা বলে তখন আমরা
এমসিএ করে আমার পিতাকে মসিয়ে নিয়ে রওনা দেয়। মসিয়ে যাওয়ার পথে আমার পিতা কিছুক্ষণের মধ্যে কথা বলে আমাদের সাথে, তখন আসামি